নমস্কার বন্ধুরা, আজকে আমরা কিউ এবং পি এই দুটি ইংলিশ লেটারের টাচ টাইপিং এই ক্লাসে শিখতে চলেছি। বন্ধুরা, আমি এই চ্যানেলটিতে বিভিন্ন হাই ইনকাম স্কিল কি করে দ্রুততার সঙ্গে শিখতে হবে সেই বিষয়ে নানা রকমের ভিডিও প্রকাশ করে থাকি। তো আমি নিজেই প্রত্যেক দিন বিভিন্ন হাই ইনকাম স্কিল শিখে চলেছি এবং সেই বিষয়ে আমি আপনাদেরও ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। তো আপনারাও এই চ্যানেলটিকে লক্ষ্য করলে দ্রুততার সঙ্গে বিভিন্ন হাই ইনকাম স্কিলকে কিন্তু বিনামূল্যেই শিখে নিতে পারেন এবং আপনাদের নিজের পরিশ্রমকে আপনারা অত্যন্ত ভালোভাবে ব্যবহার করে আপনাদের আয়কে কিন্তু আপনারা বহুগুণ বাড়িয়ে তুলতে পারেন। তো সেই কারণে নিজেদের আয়কে দ্রুততার সঙ্গে বাড়ানোর জন্য এবং দ্রুততার সঙ্গে কোটিপতি হওয়ার জন্য আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন হাই ইনকাম স্কিল, বিজনেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এইখানে কিন্তু আমি আপনাদের নানা রকম ভালো মানের ভিডিও কিন্তু আপনাদের আমি দেব। তো আপনারা এবং নিজেরা এবং নিজেদের বন্ধু বান্ধবদেরও এই চ্যানেলটি সম্বন্ধে বলুন, আপনাদের আত্মীয় স্বজনদেরও বলুন, যাতে তারাও এই চ্যানেলটি থেকে যতটা সম্ভব বেশি উপকার পেতে পারে। তো আজকে আরেকটি বিষয় রয়েছে যে এখনো পর্যন্ত যদি আপনারা এই কোর্সটির বেসিক ইনস্ট্রাকশন ক্লাসের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমি ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে ওই ভিডিওটিকে একবার অবশ্যই দেখে নেবেন। ওখানে আমি টাচ টাইপিং এর বিষয়ে নানা রকম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। একবার ওই ভিডিওটি দেখে নিলে আপনি টাচ টাইপিং এর বিষয়ে এবং এই কোর্সটিকে কি করে সুসম্পন্ন করতে হবে সেই বিষয়ে আপনার কিন্তু একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবেন। তো আমি অনুরোধ করব যে আপনারা ওই ভিডিওটিকে যেন একবার অন্তত দেখে নেন। তো যে কোনো টাচ টাইপিং শুরু করবার আগেই আপনাদের দু হাতকে প্রথমেই কিবোর্ডের হোম রো এর উপর, এটা হলো কিবোর্ডের হোম রো। তো কিবোর্ডের হোম রো এর উপর আপনাদের দু হাতকে প্রথমে এইভাবে রাখতে হবে। এভাবে হাত রাখাকে টাচ টাইপিং ইনিশিয়াল ফিঙ্গার পজিশনিং বলে। তো আপনাদের বাঁ হাতকে প্রথমে এ এস ডি এফ এই চারটে কি এর উপরে এইভাবে রাখতে হবে এবং ডান হাতকে আপনাদের জে কে এল সেমিকোলনের উপরে এইভাবে রাখতে হবে। তো এইভাবে রাখার পরেই কিন্তু আমরা টাচ টাইপিংকে শুরু করতে পারি। তো আপনারা এফ এবং জে এই দুটো কি এর উপর দুটো ছোট ছোট বার লক্ষ্য করতে পারবেন। আপনাদের আঙ্গুল দিয়ে এইভাবে দেখলেই আপনারা আঙ্গুলে সেটা অনুভব করতে পারবেন। তো এই দুটো ছোট ছোট বারকে ফিঙ্গার পজিশনিং বার্স বলে। এই দুটি বার্সের সাহায্যে কিন্তু আপনারা দু হাতকে বিনা চোখের সাহায্য, চোখে না দেখেই দু হাতকে শুধুমাত্র অনুভব করেই আপনারা কিবোর্ডের উপর সঠিক স্থানে আপনাদের দু হাতকে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনারা টাইপিং শুরু করতে পারবেন। তো এই দুটি বার সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আপনারা ভবিষ্যতে যখনই টাইপ করতে যাবেন এই দুটি বারের ব্যবহার অত্যন্ত বেশি হয়ে থাকবে। তো এই ব্যাপারটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে এখানে দুটি ছোট ছোট বার আছে, এটার সাহায্যে কিন্তু আমরা হাতকে সঠিক স্থানে নিয়ে আসতে পারবো কিবোর্ডের উপর যেখানে আনা। তো তারপরে আপনাদের টাচ টাইপিং শুরু করতে হবে। এইবার আজকে আমরা শিখতে চলেছি কিউ এবং পি এই দুটি কি এর টাচ টাইপিং। তো এটি হলো কি এর হোম রো, এটি হলো কি এর আপার কি রো, এটা হলো কি এর আপার কি রো। তো আপার কি রো এর একদম বাইরের দিকে আপনারা কিউ এবং পি এই দুটি ইংলিশ লেটারে কি কে কিন্তু পাবেন। এখানে কিউ রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানে পি পাবেন। এবার কিউ টাইপ করবার জন্য এটা যেহেতু সবচেয়ে বাইরের দিকের কি, সেই জন্য কিউ টাইপ করবার জন্য আমাদের বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের কিউ কে টাইপ করতে হবে এবং ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের পি কে টাইপ করতে হবে। তো ক্যাপিটাল কিউ টাইপ করবার জন্য প্রথমে আমাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে ডান শিফট কিকে চেপে রেখে বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের কিউ কে ডান শিফট কি এর সঙ্গে একসঙ্গে চেপে আমাদের কিউকে ক্যাপিটালে টাইপ করতে হবে এবং ক্যাপিটাল পি টাইপ করবার জন্য প্রথমেই আমাদের বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে বাঁ শিফট কিকে চেপে রেখে তারপরে ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে পি কে
প্রেস করতে হবে। তাহলে পি যখনই শিফটের মানে পি যখনই বাঁ শিফটের সঙ্গে একসঙ্গে প্রেস হবে, তখনই কিন্তু আপনার পি কে ক্যাপিটালে প্রেস করতে পারবেন, ক্যাপিটালে টাইপ করতে পারবেন। এই হলো পি এবং কিউ কে স্মল কেস এবং ক্যাপিটাল কেসে, স্মল কেস, আপার কেস এবং লোয়ার কেসে টাইপ করবার নির্দেশাবলী। তো আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই একটা লাইন পুরো টাইপ করা হয়ে যাবে, তো একটা লাইনের শেষে নতুন লাইনে যাওয়ার জন্য আমাদের এন্টার কিকে প্রেস করতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের শেষেই একটা করে স্পেস, একটা করে খালি জায়গা আমাদের দিতে হয়। সেই স্পেস বা খালি জায়গার জন্য আমাদের স্পেস বারটি, লম্বা কিটি হলো আমাদের স্পেস বার। এই স্পেস বারের সাহায্যে আমরা যেখানে একটি খালি জায়গা দিতে হবে সেখানে আমরা স্পেস দিতে পারবো। তো এই স্পেসটিকে প্রত্যেকটা ওয়ার্ডের পরেই আমাদের সাধারণত ব্যবহার করতে হয়। যে কোনো টাইপিং এর কাজেই এন্টার কি এবং স্পেস বারের ব্যবহার সবচেয়ে বেশিবার হয়ে থাকে। সেই কারণে এন্টার কি এবং স্পেস বারকে যদি আমরা একটু দ্রুত তার সঙ্গে টাইপ করতে পারি, টাইপ করা অভ্যাস করি, তাহলে আমাদের সামগ্রিক টাইপিং এর গতি কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে অত্যন্ত বেশি বেড়ে যেতে পারে। তো আমরা এটা চেষ্টা করলেই খুব একটা করে উঠতে পারবো সেমন নয়। আমরা আমাদের এটাকে প্রথমেই মনে মনে চিন্তা করতে হবে, এবং আমাদের ভিতর থেকে একটা চেষ্টা, একটা আহ, আহ, স্বাভাবিক চেষ্টা আমাদের এটাকে মনে রেখে করতে হবে, যে আমরা একটুখানি দ্রুততার সঙ্গে স্পেস বারকে আমরা প্রেস করব। এটাকে মনে রেখে টাইপ করলেই ধীরে ধীরে, যখন সময়ের সাথে সাথে আমাদের এটা অভ্যাসে পরিণত হবে, এবং আমরা না ভেবেই খুব একটা অতিরিক্ত চেষ্টা না করেই কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু আমরা টাইপিং করে উঠতে পারবো। সেই কারণে আমি প্রত্যেক ভিডিওতেই এই বিষয়ে আপনাদের বলে থাকি, যাতে আপনাদের এই বিষয়টা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যান, এবং আপনারা সবসময় এই বিষয়টা মনে রেখেই টাইপিং করেন, যে স্পেস বারকে আমাকে তাড়াতাড়ি টাইপ করতে হবে। তাহলেই কিন্তু আপনার সামগ্রিক যে টাইপিং গতি, সেটা পরবর্তী ক্ষেত্রে স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তো এই সবকটি বিষয় মনে রেখে আজকে আমাদের এই পি পি এবং কিউ এর এই এক্সারসাইজটিকে সুসম্পন্ন করতে হবে। তো আজকে আমি প্রথমেই আজকের এক্সারসাইজটিকে নিজে টাইপ করে আপনাদের জন্য টাইপ করছি। আপনারা ভালোভাবে আমার টাইপিংটিকে লক্ষ্য করুন, কিভাবে আমি আমার বিভিন্ন আঙ্গুলের ব্যবহার করে আজকের এক্সারসাইজটিকে সম্পূর্ণ করছি, সেটাকে আপনি ভালো করে দেখুন। তো তারপরে যখন আপনি নিজে এই এক্সারসাইজটিকে করবার জন্য অভ্যাস করবেন, তখন আপনার কিন্তু এতে অনেক সুবিধা হবে, আপনার এই এক্সারসাইজটিকে অভ্যাস করতে অনেক সুবিধা হবে। তো আজকের এক্সারসাইজটিকে আমি টাইপিং করা শুরু করছি, আপনি ভালোভাবে এই আমার টাইপিংটিকে লক্ষ্য করুন। ক্যাপিটাল কিউ, পি, কিউ, পি, স্পেস, ক্যাপিটাল পি, কিউ, পি, কিউ, স্পেস, ক্যাপিটাল কিউ, কিউ, পি, পি, স্পেস, ক্যাপিটাল পি, পি, কিউ, কিউ, স্পেস, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, স্পেস, ক্যাপিটাল কিউ, টি, পি, ওয়াই, স্পেস, ক্যাপিটাল পি, ইউ, কিউ, আর, এন্টার, ক্যাপিটাল কিউ, ই, পি, আই, স্পেস, ক্যাপিটাল পি, ও, কিউ, ডাব্লিউ, স্পেস, ক্যাপিটাল কিউ, এ, পি, সেমিক্লোন, স্পেস, ক্যাপিটাল পি, এল, কিউ, এস, স্পেস, ক্যাপিটাল কিউ, ডি, পি, কে, স্পেস, ক্যাপিটাল পি, জে, কিউ, এফ, স্পেস, ক্যাপিটাল কিউ, জি, পি, এইচ, এন্টার, ক্যাপিটাল এ, কিউ, এ, পি, স্পেস, ক্যাপিটাল এস, কিউ, এস, পি, স্পেস, ক্যাপিটাল ডি, কিউ, ডি, পি, স্পেস, ক্যাপিটাল এফ, কিউ, এফ, পি, স্পেস, ক্যাপিটাল জি, পি, জি, কিউ, স্পেস, ক্যাপিটাল এইচ, পি, এইচ, কিউ, স্পেস, ক্যাপিটাল জে, কিউ, জে, পি, এন্টার, ক্যাপিটাল কে, পি, কে, কে, কিউ, স্পেস, ক্যাপিটাল এল, কিউ, এল, পি, স্পেস, সেমিকোলন, কিউ, সেমিকোলন, পি, স্পেস, কোলন, কিউ, কোলন, পি, স্পেস, ডবল কোটেশন, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল পি, কিউ, পি,
ডবল কোটেশন, স্পেস, সিঙ্গেল কোটেশন, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, পি কিউ, কি, সিঙ্গেল কোটেশন। বন্ধুরা, এই হলো আহ, আপনাদের কিউ এবং পি টাইপ করবার অনুশীলন। এই অনুশীলনটিকে আপনাদের মন দিয়ে প্রত্যেকদিন 2 থেকে 5 বার অবশ্যই অভ্যাস করতে হবে, খুব মন দিয়ে অভ্যাস করতে হবে, তাহলেই আপনারা খুব অল্প দিনের মধ্যে কিউ এবং পি এর টাচ টাইপিং কে শিখে ফেলতে পারবেন। আপনাদের প্রত্যেক দিনই 2 ঘন্টা করে বা 1 ঘন্টা করে কমসে কম কিন্তু টাচ টাইপিং অভ্যাস করতে হবে। কেননা আপনাদের প্রত্যেক দিনই কিন্তু একটি অনুশীলন নিয়ে পড়ে থাকলে হবে না, প্রত্যেকটি অনুশীলনকেই এই কোর্সের সবকটি অনুশীলনকেই আপনাদের ধরে ধরে 2 থেকে 5 বার অভ্যাস করতে হবে। সুতরাং আপনাদের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু সময় লেগে যাবে। তো বেশি সময় না দিলেও সকাল সকাল উঠে নিয়েই আপনারা 1 ঘন্টা কিন্তু টাচ টাইপিং অভ্যাস করে নেবেন। আহ, যেটা আপনার নতুন করছেন সেটিকে প্রথমেই অভ্যাস করে নেবেন 2 থেকে 5 বার, তারপরে পুরোনো অনুশীলনগুলোকেও আপনারা ভালোভাবে অভ্যাস করে নেবেন যতটা সম্ভব হয়। যদি সবকটা জিনিস একটা সেশনের মধ্যে 1 ঘন্টার মধ্যে সম্ভব না হয়, যতটা সম্ভব করে নিলেন। তারপরে আবার বিকেলের দিকে বা রাত্রের দিকে যখন শুতে যাবেন তার আগে একবার আহ, সুন্দরভাবে আপনারা আহ, আহ, বাকি অনুশীলনগুলোকেও টাচ টাইপিং করে নেবেন। কিন্তু চেষ্টা করবেন যেন প্রত্যেকদিন প্রত্যেকটি অনুশীলনকে যেন ভালোভাবে অভ্যাস করা সম্ভব হয়। তাতে করে যেটা আপনি অভ্যাস করবেন না সেটার উপর কিন্তু আপনার খানিকটা দুর্বলতা থেকে যেতে পারে, যেটা কিন্তু আপনার যখন আসল টাইপ করবেন তখন আপনি টের পাবেন। তো সেই কারণেই প্রত্যেকদিন প্রত্যেকটা অনুশীলনকে সমান গুরুত্ব দিয়ে সমান পরিশ্রম করে কিন্তু আপনাদের প্রত্যেকদিন সুসম্পন্ন করতে হবে, তাহলে আপনাদের সামগ্রিক টাইপিং এ আপনাদের কিন্তু দ্রুততার সঙ্গে উন্নতি হবে। তো সকালে একবার একদম ঘুম থেকে উঠে একবার সুসম্পন্ন করবেন, রাত্রেও একবার ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আপনারা একবার টাইপিং কে অতি অবশ্যই করবার চেষ্টা করবেন। মাঝে যখনই আপনারা সময় পাবেন তখনও যদি আপনারা টাচ টাইপিং অভ্যাস করতে পারেন সেই সময়, তাহলে ভালো হয়। তবে খুব বেশি অভ্যাস করবার দরকার নেই, কারণ মাঝে মাঝে রেস্ট দেওয়ার দরকার রয়েছে, তা নয়তো আপনি ঠিক মতো আপনার হাত সেই, আপনি তো ব্রেন্ডে রাখতে পারবেন না, এটাকে আপনাদের হাতের মাসেল মেমোরিতে যাবে। তো বেশি পরিশ্রম করলে কিন্তু আপনি সেটা খুব একটা উন্নতি হবে না। তো আপনি 2 থেকে 3 বারই খুব বেশি হলে প্রত্যেকদিন টাচ টাইপিং অভ্যাস করবেন। তো এইভাবে আপনাকে প্রত্যেকদিন টাচ টাইপিং অভ্যাস করে যেতে হবে। তাহলে কিছুদিনের মধ্যেই আপনার উন্নতিটা আপনি নিজেই টের পাবেন। তো আপনি কিন্তু মোবাইলের সাহায্যেও, স্মার্টফোনের সাহায্যে, ফিচার্স ফোনের সাহায্যেও হয়, কিন্তু ফিচার্স ফোনের সাহায্যে খুব একটা ভালো হবে না। কিন্তু স্মার্টফোনের সাহায্যে কিন্তু আপনি খুব ভালোভাবে টাচ টাইপিং কে বা মোবাইলে আপনি কিন্তু ডকুমেন্ট ডেভেলপমেন্ট, যে কোনো ডকুমেন্ট কিন্তু টাইপ করতে পারবেন। বিশেষ করে টাচ টাইপিং কিন্তু আপনি অভ্যাস করতে পারেন আপনার মোবাইলের সাহায্যে। আপনার যদি ঘরে কোনো ল্যাপটপ কম্পিউটার না থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি খুব সহজেই, আপনার যদি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন থাকে, তাহলে আপনি অতি সহজেই সুসম্পন্ন করতে পারবেন আপনার টাচ টাইপিংকে। তো আহ, উম, এর জন্য মোবাইল ফোনে টাইপিং অভ্যাস করবার জন্য বা মোবাইল ফোনে টাইপ করবার জন্য আপনাকে প্রথমে একটা ওটিজি কেবলের ব্যবস্থা করতে হবে। আপনি 200 থেকে 300 টাকায় একটা ভালো মানের ওটিজি কেবল আপনার লোকাল মার্কেট বা অনলাইনে আমাজন থেকে আপনি খুব সহজেই কিন্তু ওটিজি কেবল পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ওটিজি কেবল হয়, বি টাইপ, সি টাইপের বিভিন্ন ধরনের ওটিজি কেবল হয়। আপনার মোবাইলের পোর্টটি কোন টাইপের তারই উপর নির্ভর করে আপনাকে ওটিজি কেবল নিতে হবে। এবার ওটিজি কেবলের সাহায্যে আপনি মোবাইল ফোনের সঙ্গে কিন্তু মানে ইউএসবি ইউএসবি কিবোর্ড, যে কোনো ইউএসবি কিবোর্ডকে কিন্তু জুড়ে ফেলতে পারবেন। একবার ইউএসবি কিবোর্ড যখন আপনার মোবাইল ফোনের সঙ্গে জুড়ে যাবে, তখন আপনি মোবাইল ফোনে আপনাকে কিছু মোবাইল অ্যাপস রয়েছে, যেমন গুগল ডক্স বা খুব ভালো হয় যে এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপ। যেমন আমরা ওয়ার্ডে যেমন আমরা টাইপ করে থাকি স্বাভাবিকভাবে, সেরকম ভাবে মোবাইলে টাইপ করার জন্য আছে এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপ। তো এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই মোবাইলে টাচ টাইপিংকে অভ্যাস করতে পারবো, বা যে কোনো ডকুমেন্ট ডেভেলপমেন্ট আমরা মোবাইলে করে ফেলতে পারবো।
তো এতে সুবিধা হলো যে আপনি আপনাকে যখনই সুবিধা, মানে যখনই আপনার খালি টাইম থাকবে, তখন আপনি যেখানেই থাকুন আপনার সাথে শুধু আহ, একটা ইউএসবি কিবোর্ড রাখতে হবে। তো যখনই খালি টাইম পাবে তখনই আপনি মোবাইলের সঙ্গে আপনার কিবোর্ডকে জুড়ে নিয়ে আপনি অভ্যাস করতে পারবেন। আপনার কোনো কম্পিউটারের দরকার নেই, কোনো কম্পিউটার চালানোরও দরকার নেই। যে কোনো সময় আপনি অল্প সময়ের মধ্যে বা যে কোনো জায়গাতে খালি টাইম পেলেই আপনি আহ, অভ্যাসটা আপনার টাচ টাইপিং এর অভ্যাসটা সেরে ফেলতে পারবেন। তো এভাবেও আপনি কিন্তু টাচ টাইপিং করতে পারেন। এর উপর আমি একটা বিস্তারিত ভিডিও সিরিজ আনতে চলেছি ভবিষ্যতে, সেটিও আপনি ভালোভাবে দেখবেন। তাহলে কি করে মোবাইলকে কাজে লাগিয়ে আপনি ডকুমেন্ট ডেভেলপমেন্ট করতে পারবেন বা টাচ টাইপিং অভ্যাস করতে পারবেন সে বিষয়ে আরো বিশদভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, আমি আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই চ্যানেলটিতে আপনারা বিভিন্ন হাই ইনকাম জেনারেট করবার জন্য বিভিন্ন স্কিল এই চ্যানেলটিতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন বিনামূল্যে। এবং নানা রকম ব্যক্তিগত সাহায্য আপনারা এই চ্যানেলটি থেকে পেতে পারবেন। তো কিভাবে আপনারা দীর্ঘদিন নিজেদের শরীর এবং মনকে সুস্থভাবে রাখতে পারবেন সে বিষয়ে উম, আহ, নানা রকমের টিপস, নানা রকমের ইনফরমেশন আপনারা এই চ্যানেল থেকে খুব ভালোভাবে প্রত্যেকদিন পাবেন। তো সেই কারণে আপনারা যত দ্রুততার সঙ্গে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এই চ্যানেলটি সম্বন্ধে বলুন, যাতে তারাও এই চ্যানেলটি থেকে উম, আহ, সর্বাধিক উপকার পেতে পারে। আপনাদের আমি খুব ভালোভাবে বলবো যে কি করে আপনারা আহ, উম, অল্প সময়ের মধ্যেই নিজেদের শুধুমাত্র নিজেদের পরিশ্রম অধ্যবসায় দিয়ে কোটিপতি হয়ে উঠতে পারবেন। তার নানা রকমের রাস্তা আমি আপনাদের দেখাবো। তারপরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি রাস্তা বেছে নিয়ে সেদিকে অগ্রসর হতে পারবেন, এবং তাতে আপনাদের সময় বাঁচবে, এবং আপনাদের আপনারা আপনাদের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পৌঁছাতে পারবেন। এখানে স্টক মার্কেট থেকে আরম্ভ করে নানা রকমের ইনভেস্টমেন্ট, ওয়েলথ জেনারেশনের নানা রকম ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলটির মধ্যে পাবেন। কি করে নিজেদের স্কিলকে আরো ডেভেলপ করতে হবে সেই বিষয়ে আপনারা নানা রকম ইনফরমেশন এখানে, বিজনেস ডেভেলপমেন্ট, নিজের যদি ইউটিউব তৈরি করতে চান বা সোশ্যাল মিডিয়া বিজনেস কি করে চালাবেন সেই বিষয়ে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আপনারা এখানে ভালো ভালো ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন এই চ্যানেল থেকে পাবেন। তো আশা করি আপনাদের এই চ্যানেলের কন্টেন্ট খুব ভালো লাগবে। আপনারা প্রত্যেকদিন এই চ্যানেলে আসুন, চ্যানেলের কন্টেন্ট গুলোকে দেখুন। তাহলে আপনারা নানা রকমের ইনফরমেশন, নানা রকমের আপডেটেড ইনফরমেশন সম্বন্ধে সবসময় অবগত থাকবেন, এবং আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছতে আরো সহজে পৌঁছাতে পারবেন। তো এই বলে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।